ফেসবুক সবাইকে এখন দিচ্ছে কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ। দলে, দলে সবাই পাচ্ছেন যারা নতুন পুরাতন। আসলে কে কখন পেয়ে যাচ্ছে তা বলা যাচ্ছে না। বর্তমানে দেখা যাচ্ছে একজনের ভিডিওতে অনেক, অনেক ভিউ, অনেক, অনেক ফলোয়ার সেও পাচ্ছে না কন্টেন্ট মনিটাইজেশন। আর সদ্য নতুন পেজ ক্রিয়েট করে তারাও পেয়ে যাচ্ছে কন্টেন্ট মনিটাইজেশন। কিন্তু সব কথার মূল কথা হচ্ছে আপনারা কন্টেন্ট মনিটাইজেশন পাচ্ছেন ভালো কথা, সবই ঠিক আছে। কিন্তু ইনকামটা কোথায়? বর্তমানে দেখা যাচ্ছে রিল ভিডিওতে ইনকাম একদমই নেই। একদমই মানে যেখানে দেখা যাচ্ছে 1 মিলিয়ন ভিউতে আমরা প্রায় $50 পেতাম। সেখানে পাচ্ছি $3 থেকে $4। আশ্চর্যের ব্যাপার। অন্যান্য প্ল্যাটফর্ম গুলাতে দেখা যাচ্ছে মিলিয়ন ভিউতে বা $4-5 দিয়ে থাকে। ফেসবুক সেটাই চিন্তা করেছে যে আমি কেন এত দিব? সবাই কম দিচ্ছে আমি বেশি দিব কেন? কারণ আমাদের এত পরিমাণ কনটেন্ট ক্রিয়েটর হয়েছে, সব হচ্ছে কপি কনটেন্ট ক্রিয়েটর। আমরা একজন মুখ দিয়ে একটা বললাম, সেটা অন্যজন কপি করে নিয়ে সেটাই করছে। সবকিছু দেখে ফেসবুক চিন্তা করেছে আমার তো বিজনেসের অভাব নেই। আমাকে এত ডলার কেন দিতে হবে? সবকিছু মিলিয়ে ফেসবুক ফাইনালি ডলারটা কমিয়ে দিল। তবে সবাইকে একটা কথা বলতে চাই, দেখেন আপনি যদি পারেন নিজে কিছু করেন। নিজে থেকে কিছু করেন, নিজে কিছু ক্রিয়েট করেন। ফেসবুক সবসময় চেয়েছে নতুন কিছু। আপনি নিজে কিছু ক্রিয়েট করে ফেসবুককে দেন। এখন যদি আপনারা সবাই কপি করতে থাকেন, একে অন্যটাকে কপি করতে থাকেন, তাহলে আসলেই কখনোই মানে বেটার কিছু হবে না। আপনি যখন নিজে একটা কাজ করবেন, সেই কাজে একটা ভ্যালু থাকবে, তার একটা স্থায়িত্ব থাকবে। যখন আপনি নিজে নতুন কিছু ক্রিয়েট করবেন, তখন দর্শক আপনারটা দেখতে চাইবে। ঠিক আছে? কিন্তু আপনারা সেটা করছেন না। আর আপনারা যখন এটা করছেন না, ফেসবুকও তার দিক থেকে চিন্তা করল যে এত, এত কনটেন্ট ক্রিয়েটর আমার তো মানে মানে বিজ্ঞাপন দিতে আমার সমস্যা হচ্ছে না। ঠিক আছে? তো দেখা যাচ্ছে যে আমি অন্য প্ল্যাটফর্মে আমিও কম দিই। আমি এত বেশি দিব কেন? যারা আমরা কনটেন্ট মনিটাইজেশন পেয়েছি, আমরা জানি আমরা একটা ছবি পোস্ট করলে সেখানে ইনকাম করতে পারবো, একটা লেখা পোস্ট করলে ইনকাম করতে পারবো এবং কি লং ভিডিও, শর্ট ভিডিও সবকিছু থেকে ইনকাম করতে পারবো। এটা আমরা সবাই জানি। কিন্তু হ্যাঁ, কিন্তু বর্তমান সময়ে যে পরিমাণ ইনকাম ফেসবুক এখন দিচ্ছে, যে পরিমাণে ফেসবুক ইনকাম দিচ্ছে, আপনারা কিভাবে এত ইনকাম করে কি হবে? মাস শেষে $100 ও হবে না। এত, এত ভিউ থেকে যেখানে মানে 1 মিলিয়ন ভিউ থেকে যেখানে আপনারা $50 পেতেন, সেখানে পাবেন $2 থেকে $3 সর্বোচ্চ $4। তাহলে বুঝেন কি হয়েছে সময় মানে এই সবকিছু হয়েছে আমাদের নিজেদের জন্য। আমরা আসলেই মানে যা পাই তা ধরে রাখতে পারি না। সবাইকে একটা কথা বলব, যারা কনটেন্ট মনিটাইজেশন পেয়েছেন, যারা এখনো পাননি, নিজেরা কিছু তৈরি করার চেষ্টা করুন, নিজেকে ভালো কিছু তৈরি করার চেষ্টা করুন। আর আরেকটা কথা মানে বলতে চাই সেটা হচ্ছে, আমরা যেহেতু বিগত দিনগুলো দেখে এসেছি যে Facebook যখন নতুন কিছু আপডেট নিয়ে আসে তখন আমাদের বিভিন্ন জটিলতার মধ্যে পড়তে হয়। আর যেহেতু এখন Facebook ইনকামটা কমিয়েছে, রিল ভিডিওতে ইনকাম কমিয়ে দিয়েছে, এটা কি আসলেই মানে তার স্থায়িত্ব কতটুকু বা ফাইনালি কমিয়েছে কিনা এটা যেহেতু এখনো কোনো মানে সিউর হয়নি। তো আমি বলতে চাই যে আপনারা একটু অপেক্ষা করেন। আপনারা অপেক্ষা করেন, ধৈর্যহারা হবেন না। আর যেভাবে আপনারা কাজ করছেন, যে গতিতে কাজ করছেন এই গতিতেই কাজ করে যান। যে গতিতে কাজ করছেন এই গতিতে কাজ করে যান। হয়তো দেখা যাচ্ছে আপডেট শেষে যখন এই কনটেন্ট মনিটাইজেশন এর যে এখন সেশনটা চলছে এই সেশনটা শেষ হওয়ার পরে আবার হয়তো ইনকামটা ঠিক করে দিতে পারে। যদিও পুরোপুরি ঠিক না করে হয়তো একটা মানে সামঞ্জস্যতার মধ্যে চলে আসবে। মানে একটা মাঝামাঝি একটা মাধ্যমে চলে আসবে যে আপনার হয়তো দেখা যাচ্ছে যেখানে আ 1 মিলিয়ন ভিউতে $50 পেতেন সেখানে অন্তত $20 থেকে $25 পাবেন। হয়তো এমনটা করতে পারে। তো কেউ মানে হবেন না। মানে হতাশ হবেন না। হতাশ না হয়ে কাজ করে যান। ইনশাআল্লাহ ভালো কিছু হবে। আর আমি মনে করি যে ধৈর্য ধরে কাজ করলে অবশ্যই সেখান থেকে সফলতা আসে, ভালো কিছুই হয়। আপনারা ধৈর্য ধারণ করুন। যাদের ইনকাম কমে গেছে আমি আশা করি আবার ঠিক হয়ে যাবে। শুধু হয়তো এই আপডেট শেষে আবার সবকিছু ঠিক করে দিবে। ধন্যবাদ সকলকে। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।